সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিল্টারের একটা অ্যাডভান্স লেভেলের ট্রিক্স বলতে পারেন। আমরা সাধারণত কি বলি, এই যে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, আমাদের টিম আছে, ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের কি করতে পারি, এখানে যেটা আছে আমরা এইটাকে এখান থেকে নিয়ে গিয়ে এখানে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে এইভাবে দিই, কিন্তু অথবা এখান থেকে আমরা ফিল্টার করি, ফিল্টার দিয়ে এখান থেকে আমাদের দরকার কোনটা, আইটি দিলাম। তারপর এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন পেস্ট আবার হয় না, মানে একই শিটে যদি করতে যাই, তখন আবার কী করতে হবে, আমাদের এখানে ভ্যালু দিতে হবে। এখন এইখান থেকে আমাদের আবার এটা ঠিক করতে হবে, তারপর এখানে আসতে হবে, মানে অনেকগুলা ঝামেলা আছে। তো এই সমস্যার থেকে আমরা একবারে কিভাবে আমাদের কপি পেস্ট না করেই আমরা এখান থেকে ডিপার্টমেন্টের আন্ডারে টিমগুলোকে আমরা নিয়ে আসবো, চলুন দেখি। আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে দেখাবো। এখানে প্রথমে আমরা যাই, আমাদের কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এখানে ডিপার্টমেন্ট আছে, কিন্তু এই যে আইটি, এইচআর আর ফাইন্যান্স, এখানে কিন্তু আমার লেখাটা ভুল আছে। আমি আমাদের ফাইন্যান্স লিখে দিই, ফাইন্যান্স। তো এখানে আবার আমাদের এটা বলেছে, এখানে আমরা খুঁজবো হলে পাই না, এটাকে রিপ্লেস হল। আমি ফিল্টার উঠাই দিলাম। এখানে আমরা কি করব, তোমার সঙ্গে ফিল্টার দেওয়ার পর আমাদের এখানে এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো আমরা সিলেক্ট করে দেবো। তারপর এখানে যেটা আসছে এটাতে F4, কিবোর্ডের F4 প্রেস করে লক করব সম্পূর্ণটাই, কারণ এখানে যেটা আছে আমাদের এই ডেটাটাই লাগবে। এরপর কমা দেব, এরপর ডিপার্টমেন্ট পুরোটাই সিলেক্ট করব, যতটুকু আমাদের ডেটা আছে পুরোটাই। আবার F4 প্রেস করে আমরা লক করে দেব। দেওয়ার পর এখানে আমরা কি করব, এই যে এই জায়গাটায় সমান দিয়ে দেখাবো কোনটা, এই যে আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলো আছে, আমরা আইটি আছে, আইটিতে দেখাই দেবো। দেওয়ার পর এন্টার। এখন এখানে শুধুমাত্র যেগুলো আইটির আন্ডারে আছে সেইগুলোই আসছে, যে হাসিব, মায়া, ঠিক আছে। এখন আমরা এইটাকে টেনে যদি ফিল হ্যান্ডেল করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসতেছে। আচ্ছা, এই নামগুলো আমি আপনাদেরকে কেন ঠিক করতে পারলাম, এখানে যদি আমি নামটা ইটা বসে নেই দেই, তাহলে কিন্তু ইরর আসে, এই জন্য নামটা ঠিক রাখতে হবে। এটা গেল একটা ওয়ে। আমি এখন আরেকটা ওয়ে দেখাচ্ছি। আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখানে আমাদের যেটা করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলা ডেটা আছে, প্লাস আরও ডেটা এন্ট্রি দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে যে আমাদের ডেটাগুলো আছে এইটাকে টেবিল ফরম্যাটে নিতে হবে। আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করব। এখানে আমাদের দেখাচ্ছে কি ক্রিয়েট টেবিল দেখানোর পর এখানে মাই টেবিল হ্যাজ হেডার, আমাদের হেডার আছে, জাস্ট ওকে দেবো, হয়ে গেছে। এখান থেকে যদি আপনারা এই যে ফিল্টার বাটনটা আছে, ফিল্টার বাটন তুলে দিতে চান, সেক্ষেত্রে এই ডিজাইন অপশানে আসবেন, এসে এখানে দেখুন ফিল্টার বাটন, এটা ক্লিক করে তুলে দেবো, ঠিক আছে। তারপর এখন আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা সমান দেবো আবার ফিল্টার। এইটার একটা সুবিধা আছে যে আমাদেরকে বারবার নিয়ে আসা লাগবে না, যদি আমরা এন্ট্রি দিই ওটা অটোমেটিক্যালি আমাদের এখানে এন্ট্রি দেবো। আমরা নিচে এখানে এন্ট্রি দিলে এখানে আমরা এন্ট্রি দেবো, আর ওটা এখানে চলে আসবে। আমরা দেখি সমান ফিল্টার দেওয়ার পর আমরা এখানে কি করব, আমাদের যে এখানে পুরো টেবিলটা আমরা সিলেক্ট করব। এখানে আমাদের পুরো টেবিলটা সিলেক্ট করলাম। এখানে দেখুন টেবিল টু এইটা, আর পুরোটা হল, আর টিম এটা দেখাচ্ছে। এখন আমরা কমা দেবো, দেওয়ার পর আবার এটা পুরোটাই, অথবা এইভাবে না দিয়ে আমরা এটা পুরোটাই সিলেক্ট করে দেব। দেওয়ার পর সমান দিয়ে আমাদের কি করতে হবে, এই যে ডিপার্টমেন্টের আন্ডারে
ITHR ফাইন্যান্স এইটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কন্ট্রোল চেপে এন্টার দেবো। দেখুন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমরা যদি টেনে দিই, টেনে দিলে এখানে আসবে না। এই জন্য আমরা কী করব, এটা কপি করব, বা এইটা আমরা কপি করব। কপি করে আমরা এখানে আসব, এখানে আসার পর পেস্ট করে দিয়ে এইখানে B3 বলতে কি, এই যে বির আন্ডারে B3 যে আইটি দেখাচ্ছে। তো আমরা এখানে কি করব, এখানে C3 দেবো, অর্থাৎ C3H, এখানে আমরা C দিলাম। ঠিক এখানে আমরা যেটা দেবো আমাদের D3, আমরা D3 দিলাম। আপনার একটু কষ্ট করা লাগছে, কিন্তু এখানে একটা সুবিধা আছে। দেখুন আমরা যদি এখান থেকে কোনোটা ডিলিট করে দিই, ওটা কিন্তু চলে যাবে, আমরা কিন্তু কোনো এরর আসবে না। এখন আমি এখানে দিলাম যে কোনো একটা নাম দিই, ডেবিট দেওয়ার পর এখানে কিসের আন্ডারে, আমরা সিসির আন্ডারে দিই। সিসির আন্ডারে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু সিসিটা আসেনি, কারণ কি এখানে আমরা ডিপার্টমেন্টের আন্ডারে সিসি আমরা অ্যাডই করিনি। আমরা একটা অ্যাড করে নিই, এখানে আমরা সিসি দিই। সিসি দেওয়ার পর ঠিক এখান থেকে আমরা জাস্ট কপি করব। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এখানে কপি করলাম, এইটা কপি করার পর আমরা কন্ট্রোলে E6 বাটন চাপ দিয়ে আমরা বের আসবো, না হলে এখানে আবার ওইটাকে ধরবে। তারপর এখানে ডাবল ক্লিক করব, পেস্ট দেওয়ার পর এখান থেকে আমরা এই যে E3 সিলেক্ট করে দেবো, E3 এন্টার। এই দেখুন এখানে আমাদের চলে আসছে। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে ডেবিটটা কিন্তু আমরা পরে এন্ট্রি দিয়েছি, এটা আসছে। এখন আমরা ফাইন্যান্সিয়াল দেখুন এখানে আমি তো দেখাচ্ছি, ঘর খালি আছে। এখানে আমি ক্যাবিট কিসের আন্ডারে দেবো, আমরা ফাইন্যান্সের আন্ডারে দেবো, ফাইন্যান্স। আমরা কিন্তু উপরে কিছু করি না, আমরা শেষে আমরা দিয়ে দিছি। দেখুন এখানে চলে আসছে, ফাইন্যান্সের আন্ডারে চলে আসছে। আমাদের টেবিল ফরম্যাটে করতে গেলে এই একটা সুবিধা পাওয়া যায়, যে আপনাদের বারবার এন্ট্রি দিয়ে করা লাগবে না, একদম একবার করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।